আমরা পরিণত হচ্ছি, ঠিক কিনা বলেন? মানুষ মানুষের উপরে এভাবে নির্যাতন করতে পারে, এভাবে নিষ্পেষণ চালাতে পারে, মানুষ মানুষকে এভাবে বেইজ্জতি করতে পারে। এই মাহফিলের মঞ্চ থেকে ওলামায়ে কেরাম দ্বীনের কথা বলার কারণে তাদেরকে দেখা গেছে বেইজ্জতি করে বাইক কেড়ে নিয়ে মাহফিলের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা কর? মসজিদের মিম্বার থেকে খুতবা দেওয়া অবস্থায় নামিয়ে দেওয়া হয়েছে। ওনার কথা নাকি বিরুদ্ধে চলে যায়। আমি বলেছি যে দিন গেছে একেবারেই গেছে, বিরোধিতা করবা, আগের মতো আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই। বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সমানে সমান। আপনার যেমন বাহের বাড়ি, আমরাও তো বাহের বাড়ি। আপনি কি মামুর বাড়ি বেড়াইতে পাইছি মনে করছে? তা আপনার বাপের বাড়ি, আমারও বাপের বাড়ি। তা আপনারা এইরকম কারবারে করছে যে অক্ষরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, মন্ত্রী, আমলা কামলা, বদুল্লা, র্যাব, গোয়েন্দা, উপদেষ্টা সব ক্ষমতার লগে লগে ভাগ্যা যে কেমন লাগছে। এরপরে আবার জিজ্ঞাসা দুষটা কিতা, তো দুষ না থাকলে গেছেন কি উঠতেন, এটাই দোষ আরে। যার যার দেশতে থাকবেন যাইতেন কইছে কারা? সব ফলাফাইনের রাজনৈতিক নেতারা কইছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আর আমরা তারা কারবার গড়াইলেছে উল্টা, দফা আল্লাহর খেলা তো কঠিন খেলা। আল্লাহ আরে না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? আমরা কিন্তু কেউ চাইতাম না, আল্লাহ গড়াইছে খেলা, তো আল্লাহর সিহর খেলা। মার হাবা কইতেন না? কেন মানুষ হইতাম পারলাম না কিরে? কেন পারলাম না? কারণ আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে চাই না। আমরা মনে করি যেমনি ইচ্ছে এমনি, অথচ আল্লাহ কোরআনে কয় শুনেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও দুনিয়ার মানুষ শুনো, ও নবী আপনি জিজ্ঞেস করেন, যারা জানে যারা জানে না, দুই দল মানুষ কি সমান? কখনোই দুই দল মানুষ সমান হতে পারে না, ঠিক কিনা? আপনি এই কাবিলা বাজার ওখানে রয়েছেন, রাস্তার কাবিলা কাজীর দোকানের কাছে আপনি ঢাকা যাইবেন, একবারে রেজি গেছেন, ভাই আমি তো ঢাকা গেলাম বলি কেমনে? তো হেবারে চিনলে আপনি তো উত্তম, আপনি চিনেন না, হেবারে কইছে বাস উঠটা বইয়া থাকবা। কোন বাস এটা আর কইছে না, কইছে বাস উঠলে ডাহাজে গেতে পারবে। এবারে করছে গীতা রাস্তার উত্তরগুল গিয়া দাঁড়াই রয়েছে কাজীর দোকানের এখনো, ফান টান খাইয়া বাস খাইছে, পরে বাসের মধ্যে উঠটা লাইছে। বাস গেছে গা ফেনি, বাস গেছে কখনো, এবারে যাইব কখনো ঢাকা যাউন না বেড়ায়, সিটাগাঙ্গা বাস উঠটা বইয়া রয়েছে, ফেনি গেছে। পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কয় কহেনের ভাড়া? কয় ডাহার ভাড়া। কয়টা দিয়ে যাইব সিটাগাঙ্গা, কি আর ডাহার ভাড়া? কয় এটা ডাহা যাইতো না? কয় এখন ফেনি আইয়া পড়ছেন না, ইন্না নিলে ফেনি। তো ইন্না নিলে ফেনি করে লাভ হবো, কিন্তু আপনি উঠতে বসেন ফেনির বছর আপনি ডাহা যাবেন কেমনে? মুসলমান, চিটগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? আমরা যেতে চাই জান্নাতে। আমরা উঠে গেছি জাহান্নামের গাড়িতে, আমরা জাহান্নামের রাস্তা চিনে গেছি, জান্নাতের রাস্তা আমরা ভুলে গেছি, ঠিক কিনা? আপনি দেখবেন ৯৯% জন এই দেশটার ভিতরে মুসলমান। ভাই মুসলমান আমাদের নেতা হবে যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের নেতা হবে যারা সুদ খায় না, আমাদের নেতা হবে যারা ঘুষ খায় না, আমাদের নেতা হবে যিনি সংসদেও নেতা হইতে পারে, মসজিদেও ইমামতি করতে পারে। এইরকম লোক আমাদের নেতা হওয়া হিসাবে মিলে, ঠিক কিনা কর? আর আমরা নেতা ইমাম হইব দূরের কথা, এবারে জীবনে নামাজও পড়ছে না। তো নামাজ না পড়িনা বেড়ার কত দেখা বড় পড়ছে এটা কি করি? তা যেই বেড়া জীবনে নামাজ পড়ছে না, এবারে আবার দেখবেন জানাজার ভিতরে হগলতে আগে নির্বাচন ভোট তে সারা জীবন কিছু করতে পারছে না, মরছে, অন্তত তার জানাটাও যদি না দেয় তো একটা কথা থাহিনি মাই দিয়া এবারে করছে কি, তা জানাজা খবর পাইছে যে মারা গেছে, আমরা ধন্য হলো কুদ্দুসে, কেউ কুদ্দুস থাকলে মরিয়ার না হবে। এটা একটা উদাহরণ কুদ্দুসে যদি আমি বিলে মরিয়া গেছি গাড়ি কইয়া সাইড দিয়ে ফুটে গেলে কত সবে শেষ। এটা একটা উদাহরণ দিতে আছি। ধন্য কলার কুদ্দুসে মারা গেছে, অন্য নেতা এটা হাতে রওনা দিছে, নেতায় যাইব পড়ছে আপনার দাউদকান্দি টোল প্লাজার ভিতরে, কোনো মতে যখন আইয়া পড়ছে কাবিলা,
এর ভিতরে ফলাফাইন এবার দম খাইতে আছে, আপনি অহনো আইয়েন না। জোহরের নামাজের পরে জানাজা শেষ হয়ে গেছে গা, মানুষজন চিন্তা জেগেতে আছে, কতক্ষণ থামাই রাখন যায়, কইয়া ভাইয়া আপনি দ্রুত আইয়েন, এই কথা কইছে। পরে হ্যাঁ তারা হুড়া কইরা কোনো মতে এমনি জামো বইয়া বইয়া ঘামছে, এরপরে তারা হুড়া কইয়া আইয়া সেটা সকলে লাইন ধরে খেরুই লইছে, জানাজা হইব হইব, এর ভিতরে এবারে দৌড় দিয়ে আইয়া খেরুইছে, খেরুইয়া দুই কথা কইয়া সারছে, পরে জানাজা হইছে। আপনার আর বিবেকে কি কয় এবারে কি জোহরের নামাজ পড়ছে? এবারে দাউদকান্দি যাবো ফিরে গেছে গা, এবার খালি কিন্তু ফরে ফরে গড়িয়ে ফেলছে, আর ফলাফানি অহন হেনতে ফোন দেয়, অহনো আপনি দাউদকান্দি দন্য খোলাইবেন কমালা, এই আলাপ সালাপ চলতে আছে। এর ভিতরে দিয়া এবারে না পারে গাড়ি হারাইয়া উড়াল দেয়, আর এই জায়গার ভিতরে এবারে কোনো মতো ইয়া পড়ছে। আপনার আর বিবেক, একটা সবার তো একটা বিবেক বিবেচনা আছে, এবারে কি নামাজ পড়ার টাইম পাইছে? কথা কথা টাইম পাইছে? এবারে ফজরের নামাজ মসজিদের ঘুমের তো উঠছে ফজরের পরে দিয়া, এবার আর বাসার লগে হইলো মসজিদ, ফজরের নামাজও পড়ছে না, জোহরের নামাজ জ্যামো আইয়া সেটা কোনো মতে জানাজাত কে রইছে, অজু আছে? অজু করার টাইম ফেলুক, এবারে যে মনে হয় বেড়া এটাকে জান দিয়া লাগবো নাকি? এবারে যে আইসে যে এটাই তো বেশি, এখন জানাজাত কে রইয়া এবারে দুই কথা কইয়া জানাজাত কে রইছে। এবার চিন্তা করে দেখেন, আপনাদেরকে জিজ্ঞেস করি, এই এই বস, উঠে উঠে মনে করছো অন্য হুজুর উঠটা চাই কিরকম বেশি খারাপ নমুনাটা উঠে খেরাতে বেশি ফোটাছে কিতাছে বোয়াতে হুট্টা লাইতাছে তে উঠে যাতা তো হনো খাইছো না মানুষে? এবার হাবা বলো, আওয়াজ কম জোরে বলো। এবার আপনার কাছে ফতুয়া আপনারা দিবেন, আমার ওয়াজ শেষ, ফতুয়াটা আপনারা দিবেন। আচ্ছা ও এই জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি? ভালো করে বুঝা কইেন, কইলাম জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি? জুহরের নামাজের দাম কয়েক হাজার জানাজা মিললেও একটা জুহরের সমান বানান যাইতো না। তাইলে এই জুহরের দাম বেশি, বেড়ায় জুহরের নামাজের খবর নাই, ইয়া জানাজাত খেলি লেছে, এটা কি নামাজ না নির্বাচন? হ্যাঁ এটা নামাজ না, সোয়াব না বুট? এবারে কোনো সোয়াবের লেগে পড়ছে না বুটের লেগে। এবার তখন তো এবারে যে জায়গায় ফজর পড়ে না জুহর পড়ে না, এবারে নামাজ কেমনে পড়ন লাগে এবারে কি জানেনি? জানাজার ভিতরে এবারে সাইডও ফেল চায় কারাই কি তা করে, হগার প্রথমবারটা চাইতে পারছে, পরে জানাজার ভিতরে চাই কেমনে আল্লাহু আকবার নিয়ত বাঁধছে, পরে এখন জানাজার ভিতরে তো রুকু সাজদা নাই, হেতে খেলিয়ে খেলিয়ে মনে করছে যতবার খেলিয়ে আল্লাহু আকবার কন এতবার বোধ আতাল গি দেন। তো জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? আরে কথা কয় না তো, কইব কেমনে? তার আর কি মনে আছে নি প্রতিদিন জানাজা পড়ে তারা? কয়বারও? 4 বার জানাজার ভিতরে কি 4 বার আতাল গি দেন না দৈরা রাহন? প্রথমবার আতাল গি দেন, 3 বার দৈরা রাহন। হ্যাঁ করছে কি তা মনে করছে খেলিয়া যখন আল্লাহু আকবার বান্দারে কালাপ কি তো এই বারবার আতাল গি দিছে লগে দিয়া মনে করেন এবারের মতো এক সিহন ফুরান হুজুর পড়ছে, হুজুরে এবারের দমক দিয়া লাইছে, হ্যাঁ তুমি কি জীবনে নামাজ পড়ছো না? এই আতাল গি তো কিতা এই আতাল গি? হ্যাঁ তো মনে মনে করে লেগে তো আইতাম চাই না। তো যাইতে নামাজও খেয়ে আতালগি দিয়ে 200 পড়ছে, তে মনে মনে নিয়ত করছে এরকম কত আল্লাহ করবে কেটা আতালগি দিয়ে হেবলা দেখা যাইব। 15 দিন পরে হইল ঈদ, কিন্তু মা কথা কেনা কি ঈদের নামাজের ভিতরে বেশি আল্লাহ আকবার আছে 6 বার। কয়বার? 2টা রহন না আলগি দাও। এর আগে আলগি দিয়া যেই সিফাত পড়ছে তার এটা মনে রয়েছে। ইমাম সাহেব যত আল্লাহ আকবরকে আতালগি দেয় আরো সিফা দিয়া ধরে, সিফা দিয়া মোটামুটি শ্বাস মাস বন্ধ করে রক বাবাইলেছে, স্যালাইন দিতে লত দিয়ে আর বান্ধব লোক না সিফার লোকে রক বাইয়া গেছে, এগুলো দিয়ে কনুর কাছে এগুলো দিয়ে আপনি এই 6 বার আতালগি এই এমনি দেউটা বইয়া রয়েছে। জানাজার পরে কপাল খারাপ তো ওই হ্যাবাটাই আবার লগে দিয়া পড়ছে। হ্যাবাটা জিজ্ঞেস কি জানি তুমি যদি জানাজার ভিতরে 1 কারবার গড়াইলে ঈদের নামাজ আরেক কারবার গড়াই লইছ, কই কিতা করছি? কয় আত্মে আলগি দিল না। কয় ভাই এই কথাটা আর কই আর না, জানাজা তালগি দিয়া যেই দমক খাইছি সেটা মনে রয়েছে আমার। আহারে বাংলাদেশ। আচ্ছা ও যাবার জানাজা পারে না, ফজর পড়ে না, জুহর পড়ে না, কথা কইতে লইলে মিছা কথা কয়, তো তারা যদি নেতা হয় তো এরতে ভালো আপনি আশা করেন কিনতে আমরা যখন টিক্কা রয়েছি এইটাই তো বেশি, ঠিক কিনা?
কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা চান প্রতিটি বান্দা মুসলমান হোক। আর এই জন্য আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল আপনি বলুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কখনো দুই দল সমান হইতে পারে না। জানুন না না জানুন না একরকম না। তাইলে যা ইসলাম যদি আপনি মানতে হয়, খুব খেয়াল করেন, সিহন কথা আসল কথা তাই বলছি, ইসলাম যদি মানতে হয় আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। ঠিক কিনা কম? আপনি জানেনও না বুঝেনও না, ফাতারে ঠেললে হইব? এর লেগে তো আপনার এই দশা, আপনার এই অবস্থা, করুণ অবস্থা। তো এই জন্যই দেখবেন যে আপনার তারা এই বিভিন্ন পত্রিকার ছবি আইয়ে টিভির ভিতরে দেখুন, বড় বড় নেতা যখন মারা যায় আর আমরা নেতারা যখন জানাজাত খাওয়া হয়, এটা একটা ফ্যাশন পড়ে যায়, আর কি এইটা উফরে বানবো না সেইটা উফরে বানবো, এটা লইয়া দিতে দিতে তো তার টাইম শেষ। ডাইনেরটা উঠতে পারবো না, বামেরটা উঠতে কত করে ইতা করে, কত করে ইতা করে, পরে সাই কাড়াই চিন্তা করছে, তার লগে তো হেইমার খায়। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ। মুসলমান আমরা এখন ইসলাম মুসলমান পরিচয় দেই, এখন আমরা ইসলাম কারে কয় বুঝি নাই। ঠিক কিনা? কপাল খারাপ আমাদের শিক্ষা ব্যবস্থা মানুষকে একজন পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে। শিক্ষা মানুষকে সাজায়, শিক্ষা মানুষকে মানুষে পরিণত করে। আর আমার দেশের শিক্ষা ব্যবস্থা এগুলা চরম বিধ্বংসী শিক্ষা ব্যবস্থা, যেখানে কোরআন নাই, যেখানে হাদিস নাই। যাও মুসলমানদের কিছু কবিতা, প্রবন্ধ, গল্প ছিল, এইগুলারও গত শিক্ষা ব্যবস্থায় ঝেটিয়ে পিটিয়ে বিদায় করা হয়েছে। ঠিক কিনা? কবি নজরুল, কবি ফররুখ, কত সুন্দর সুন্দর কবিতা তারা লেখছে, কবি কায়কোবাদ, এই সবগুলা কবিতা, গল্প, প্রবন্ধ বাদ দিয়া নিয়ে আসেরা ওই রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তারপরে জানে নাম জানা নাই, নাম কোন জানা, হেতারার কবিতা, গল্প, যারার জীবনে ইসলামের পক্ষে একটা কথা বলে নাই। আচ্ছা, মুসলমানের ফুতাইত্রে যদি এই শিহায় তো এইটা ভালো মুসলমান হইব কেমনে? তো হইছেও তাই। এখন যদি আপনি 100 ফলাফাই গত বছর মেট্রিক পাস করছে, এরকম 100 ফলাফাই একখানে খেলা করাইয়া জিগান গুসলের কয় ফরজ, তে যদি কইতে পারে 100 জনে, আমি আর ওয়াজ করতাম না। আমি গ্যারান্টি দিয়া কইলাম, আমি জিগাইয়া চাইছি, কম সাহস লইয়া কোনো কথাটা কইছি না। ওখানে সাহস করে বুঝ করে কইছি, অকারে দাবি লইয়া কইছি। 100 ফলাফান যদি আপনি খেলা করান গুসলের কয় ফরজ, আলগা আলগা যদি জিগান যে গুসলের কয় ফরজ, যদি কইতে পারছে এরপরে কইয়েন। আমি মাহফিলও জিগাইয়া চাইছি, সকলে একলগে কইতে পারে না। ওই দুই একজনে কয় এইটা হুন্না, সকলে জিগাই দিয়ে উঠে, ভিতরেতে কইতে পারে না হুন্না। দাউদকে দিদি আমি কইলা জিগা, যখন জিগাইছি গুসলের কয় ফরজ, একবার ফালতুটা কইলেছে না 3 ফরজ। আমি ওই কিতা কিতা কই গুসল, সাবান, গামছা, লুঙ্গি। জাগাত কইছে, জাগাত সেকেন্ডের ভিতরে, এবার চিন্তা করে কইছে না, কয় সাবান, গামছা, লুঙ্গি। আমি কইছে, কইটা হইলো কেমন? আমি কইতে যেই তাড়াতাড়ি কইছে অবশ্যই হয়েছে, তো কোনো আন্তাজ করে কইছে না, তাই বুঝ করেই কইছে। ভাই ও কুদ্দুর চিন্তা করে দেখেন, আপনি গুসলের কয় ফরজ মুসলমানের ফুতার জানতো না, নামাজের কয় ফরজ মুসলমানের ফুতার জানতো না, রোজা কেমনে ভাঙ্গে এটা আপনার তারা জানতো না। তাহলে কি মুসলমান? এবার আন্তাজ করে আপনি কর, আপনি কিসের মুসলমান? মিয়া দাড়ি থাকলে মুসলমান, টুপি থাকলে মুসলমান, পাঞ্জাবি থাকলে মুসলমান। টুপি তো যে কোনো সময় ফার্স্টে হইলে টুপি কিনন যায়, ফার্স্টে হইলে টুপি কিনন যায়। পাঞ্জাবি তো এক কোচ কাপড় বানাই দিলে টেইলারে পাঞ্জাবি লম্বা করে বানাই দেয়। আপনি যদি কন যে হুজুর আপনারটার মতো পাঞ্জাবি আপনি বানাইলে পারবেন। এবার সৌদি আরব টানছেন না আপনার পাঞ্জাবি, বলো লম্বা পাঞ্জাবি আছে না? এগুলো তো আছে না, এবারও তো আছে লম্বা পাঞ্জাবি আছে না? লাভ কিতা ভাইয়ের পাঞ্জাবি, পাঞ্জাবি তো আছে নিজের না আর কি ভাইয়ের কথা, যেটা মনে পড়ছে এটা কি কইলে তা? দাড়ি তো না কামাইলে হয়, দাড়ি তো না কামাইলে দাড়ি হয়। ফার্স্টে হাতে টুপি কিনন যায়, এক গোছ কাপড় বাড়াই দিলে এই আপনার এই লম্বা পাঞ্জাবি বানানো যায়। আর দন্ডাখোলা গ্রামের বাইরে দিয়ে আড়া দিলে 15-20টা পাঞ্জাবি লই আপনি দৈন দিয়ে বাড়ি দিতে পারবেন। হ্যাঁ, গরমে পাঞ্জাবি থুব না, এই লম্বা লম্বা পাঞ্জাবি রাবইব কি? লম্বা পাঞ্জাবি তো ভাইয়ের পাঞ্জাবি, তা তো লিখা লেখাপড়া শিক্ষা, এরপরে না বিদেশ গেছে, 150 সময় 5টা বড় বড় পাঞ্জাবি লই আইছে। আনছে পরে হ্যাক ভাইয়া একটা গাও দিয়া লাইছে, আরেকবার গিরুষ্টি করে হ্যাঁ একটা গাও দিয়া গেছে। বাজারও গেছে। পরে আল্লাহর কুদরত সেইদিন আবার ইমাম সাহেব গেছে ছুটিতে। যখন মুয়াজ্জিনে আজান দিছে
দিয়া সেটা দেখে যে ইমাম সাহেব পায় না, ওর মুয়াজ্জিনে চাইতেছে কার পাঞ্জাবি বড়, চাইয়া দেখে তারে আইয়া কইছে ভাই আমরা ইমাম সাহেব দরজা নাই, আপনি নামাজটা পড়াইবেন। হ্যাঁ থেকে ভাইয়ের পাঞ্জাবি গাও দিয়া শীতের ভিতরে মনে করছে লুঙ্গি ডেক ফল্লা পাঞ্জাবি ডেক ফল্লা গরম না বালা, এই চিন্তা করে বড় পাঞ্জাবি গাও দিয়া বাজারও গেছে পরে আর হগলে মিল্লা যখন তারে ধরছে আপনি নামাজটা পড়ান, দেখো অসম্ভব অসম্ভব, কার আপনি পড়াইবেন নামাজটা, না 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 আমার এই দিয়ে হইতো না, কই এসে তার তো শরীর গাম দিয়া লাইছে তো। তে পাঞ্জাবি গাও দিয়েও তখন বিপদও পড়ছে, এখন আরেক মুরুব দিয়ে গিয়া আরে বড় হুজুররা ইমামতির যাইতো সানা দৈরা দেওয়ান লাগে, দুইজনে দৈরা নিয়ে তার ইমামতির খেলা করাই দিছে। তে সুরা ফারে দুইটা, সুরা ফালাক সুরা নাস, কুলাউ জৈবের নাচ কুলাউ জৈবের ফালাক ফারে এতে দুইটা, ওই যে কাফনের ঠেলায় ফইরা রাখা তো ফইরা লাইছে সুরা নাচ, কুলাউ জৈবের নাচ ফইরা সেটা রুকু দিয়া সাজদাত দিয়া সেটা মনে মনে চিন্তা করতেছে উঠটা কিতা পড়াম, যে ফাড়ি দুইটার ভিতরে একটা যদি পড়তাম আরেকটা থাকতো, ওদের লাস্টেরটা ফুটা লিছি ওহন কিতা পড়া, এবারে কতক্ষণ সেজদার থাকিয়া চিন্তা করলে উঠটা লাভ নাই, কারণ বেয়াদবির থেকে গায়ে হাজির বালা, তে চাইয়া দে মেহরাবের কাছে দিয়া বাঙ্গা বুচ্ছুর হয়ে বাড়ি গেছে এখানাতে, হ্যাঁ সামনে যে বাঙ্গানা বসছে তেমন উঠটা যখন সুরা পারতাম না যদি উঠটা কিতা করা বাড়ি গিয়ে দে বালা, নতুন মুসল্লি একটা ফিসি দিয়া কতক্ষণ সেজদার থেকে কই কিতা নেই, কত দূর নামাজ পড়ছে এতক্ষণ তো সাজদার থাকতে দেখছি না, তা মাতাল গিয়া দেখে ইমাম নাই, আর ইমাম গেল কো, এরপরে ডাক দিয়া হগলে ফোটা রয়েছে কোন আশায় উঠালা, ইমাম বাইকা গেছে হগলে গিয়া দেখে বাজারও বুলা কি না জাফানি বুলা ইয়া ধরছে কি তার তোরা হেন কিতা তো নামাজ হালা গিয়া এসে খেতি, আমি আমারে তোমরা দিছো কেন বারবার না অসম্ভব কইছি না, এটা কি আমার পাঞ্জাবি নি ভাইয়ের পাঞ্জাবি, আহারে মুসলমান আহারে মুসলমান ভাইও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর ভাইবেন শুনান, আপনার সন্তান জন্ম দেওয়ার পরে তারে বাড়ি করে দেওয়ার আপনার দায়িত্ব না, খেয়াল করেন মনোযোগের সাথে, তারে ডাক্তার বানানো আপনার দায়িত্ব না, তারে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না, তারে কন্ট্রাক্টর বানানো আপনার দায়িত্ব না, আপনি মুসলমান বাপ হিসাবে আপনার 1 নাম্বার দায়িত্ব আপনার সন্তানকে মুসলমান বানানো, ঠিক কিনা কর, আমরা তারা মুসলমান বানানোর ব্যাপারে কোনো চিন্তা নাই, আমরা তাড়াতাড়ি নিয়ে জন্মের পরে তারে নিয়ে বানায় ভর্তি করায় কেজি স্কুলে, কিন্টার গার্ডেন কেজি স্কুলে নিয়ে ভর্তি করায়, তারে মুখস্থ করানোর কথা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তখন শিখছে টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক কিনা কও, মুসলমানের ফুতায় জন্মের পরে তারে শিখাইবা আল্লাহ, জন্মের পরে শিখাইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, জন্মের পরে শিখাইবা আউযুবিল্লাহ বিসমিল্লাহ, জন্মের পরে তারে শিখাইবা দুধ খাওয়ানোর সময় মা বুকের ভিতরে দুধ লাগাইয়া বাচ্চারে মুখ লাগাইয়া পড়াই দেবে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, জন্মের ঘুমাইতে ঘুমাইতে শিখাই দিবা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, টয়লেটে যাওয়ার দোয়া শিখাইবা, এইগুলার খবরও নাই, মায়ও জানে না বাচ্চারও শিখাইছে না, হেবারা তো বিদেশে মাহে তো বিদেশে, আর তারে নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুল, তার বাপে হ্যানতে কইছে আমার ফুতের কেজি স্কুল লাগতো না, বক্তব্য পড়াইও মাদ্রাসাত পড়াইও, আর এবিডিএ জানালা দিয়া চাইয়া থাকে, কত বেডিতে সকালবেলা বাচ্চা কাচ্চা লইয়া সাজ্জা কেজি স্কুলে যায় কি সুন্দর লাগে, আরে আমার সুইটটাও বড় হয় না, আমার কপালও কেজি স্কুল নাই, এবারে এই দুঃখ করতে আছে, এর ভিতরে দিয়া তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে, ভর্তি স্কুলে যাইব তে ঘুমের তো উঠটা সাজতে আছে 2 ঘন্টা লাগাই যায় বিডিএ, ঠিক কিরকম, আরে স্কুলে পড়বো তো তে না, মায় তো পড়তো না, এমনি সকাল থেকে উঠটা সাজ্জা সুজ্জা রেডি হইয়া তারে লইয়া গেছে, গিয়াসের এই স্কুলটা দিয়াছে না দোল্লাখোলা বাজারটা, এমনি একটা লাড়া পড়াই লাইছে, এমন কোনো দোহানদার নাই এবিডিরে চিনে না, ঠিক কিনা পাও, কিরকম আম্মা আপনার দোহানদারে চিনতো কিনি, আপনার তো দোহানো কোনো কাম নাই, আপনি বাচ্চা লইয়া স্কুলে গেছে, ওয়েটিং রুম আছে ওয়েটিং রুমে বসে থাকেন, অথবা আপনি ফিরা চলে আসেন, রান্না বান্না শেষ করে আবার যান, আপনি বাজারটারে পুরো লাড়া দেওয়াই লেছেন, দোকানের সেলসম্যান, রিক্সাওয়ালা, অটো ড্রাইভার, সিএনজিওয়ালা, এমন কোনো বেড়া নাই এবিডিরে চিনে না, কারবারটা কি এবারাই বিদেশ, এবিডি আজাইরা ওইসে বাজাইরা, গজবে ধরছাম না, গজবে ধরছাম না রে, ফলা ভাইয়া মানুষ হইতো এমনি এমনি মানুষ হইব মিয়া, বালার কোনো বালা হয় না, আর আপনি বালা বানাই নেবে, আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মান্দার গাছ লাগাইয়া না গাছের পিসাবের পানি পড়া দিতে আছে আঙ্গুর ধরনের লেগে, এত সুজা মনে করছে, গজবে পড়ে গেছি আমরা,
গজবে পড়ে গেছে। আমি অনুরোধ করে বলি, এই পাইকারটা কেউ বলবে না এইভাবে, কোনো আলেম বলবে না। আলেম চিন্তা করবে এই গ্রামে অধিকাংশ বিদেশি, বিদেশিরার বিপক্ষে কইলে সামনের বছর দাওয়াত দেয় না না দেয়, তোমার দাওয়াতের গুষ্টি বাড়ি, তোমার দাওয়াত আমার লাগতো না। আমার মানুষকে মানুষ বানাইতে হবে, ঠিক কিনা কম? আমি একটা কথা গোপন করে যাই, আল্লাহ আমার জিব্বাটা টান দিয়া কেটে ফেলবে আগুনের কাছে দিয়া, ঠিক কিনা কম? একটু খেয়াল করেন, একটু চিন্তা করেন। ফলাফল নিয়ে কেজি স্কুলে ভর্তি করার গর্ব করে বলে আমার বাচ্চা ক্যাডেটে পড়ে, আমার বাচ্চা ইস্পাহানিতে পড়ে। কেউ শিখা না তোমার বাচ্চা সূরা ফাতিহা পারেনি, তো ইস্পাহানিতে পড়ে, ক্যাডেটে পড়ে, তো ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে, তো ডাক্তারিতে পড়ে, তো সূরা ফাতিহা পারে না। তার জীবনটা সবটা ফাও গেছে, ঠিক কিনা? সবটা ফাও গেছে। আমার আপত্তি নাই, তুমি তোমার পোলারে ডাক্তার বানাও, আমার কোনো আপত্তি নাই। তুমি তোমার ছেলের ইঞ্জিনিয়ার বানাও, কন্ট্রাক্টর বানাও, আমার আপত্তি নাই। তবে আমার দাবি আছে, মুসলমান হিসেবে তোমার কাছে আমার দাবি হইল, তোমার ছেলে আগে মুসলমান হবে, তারপরে ডাক্তার হবে। যদি মুসলমান হওয়ার পরে ডাক্তার হয়, তোমার ছেলের হাতে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হবে না, ঠিক কিনা? এই যে সিফা সাফাত প্রাইভেট হাসপাতাল করে বইয়া থাকে, এক কুমিল্লা শহরও কয়েকশো হাসপাতাল হইব। আমারও তো অনেক জায়গা ফিরসাব দেখে উদ্বোধন করতাম না, তা আমি আমার মালিকরে নিডাল জিগাই, ভাই হাসপাতালের দিয়ে এমনি অভাব নাই, এত রুগিয়ে ইয়ে করতে, এটা তো ভাড়া না? কয় হ ভাড়া। তা আমি ভাড়া এত টাকা ভাড়া, এরপরে আছে আয়া ফায়া, অ্যাম্বুলেন্স ড্রাইভার, কত তান উটি মুটি, এত তান করে সেটা আপনি লাভ করে বাঁচবেন কেমনে? হুজুর টেনশন করে না, হিসাব মিলেই রাখছি। আমি ওই কি হিসাব? আল্লাহ আল্লাহ করে যদি খালি মাসে 20টা সিজার ধরতাম পারি, দেখবেন কারবার করাইলাম। যদি 20টা সিজার করতাম পারি আল্লাহ আল্লাহ করিয়া, দেখবেন হাসপাতালও আর লসের কোনো সম্ভাবনা নাই। ও আপনার বিবেকে কি কয়? যেই হাসপাতালের মালিকে চিন্তা করছে 20টা সিজার ধরতে পারলে তার ভাড়াটারা উঠটা কয়টা টেয়া থাকবো, তার এই হাসপাতাল জীবনে ফয়েজ ভাই নর্মাল ডেলিভারি হইব? ওই তো লইল ওতে থামাই লইব, কবে ওইয়ের না ওইয়ের না ওইয়ের না, সিজার করাম সিজার করাম। কুদ্দুর চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করে। ওই যে ডাক্তার বানাইছেন তার পর্যন্ত আল্লাহর ভয় শিখাইছেন না তো, তা তখন খালি সিজার বিচারে, তো নর্মাল ডেলিভারি বিচারে না। কিন্তু একটা সিজার করাইতে গিয়া একটা রিক্সাওয়ালায় যে কি বিপদে পড়ছে তে না বুঝে, তাই তো কাঁদছে বারান্দাত বইয়া বইয়া। ডাক্তারে কইছে সিজার লাগবো, ফানি বিলে হুগাই গেছে গা। তা আরে টেহা দিয়ে কিতা করা বাঁচলে না, সিজার করানোর বেলা করাইছে, জিগাইছে কত বিল কত, 35,000 আইসে, ইয়া ওষুধ টষুধ বেড়াইয়া। তো একটা সিল্লান দিছিল, সিল্লানটার লোক একটা আহা শব্দ বাড়িয়েছিল, খের গুইরাত লাগাই গেলে আহাটা জাগা আগুন ধরে গেল গো। কারণ তে হলো যে বিয়ার সময় সিএনজি নিছে, হেডির ভাড়া হলো 2% ফলাই অন্য রাস্তা দিয়ে আনে, আর এই জায়গার মধ্যে 35,000 টাকা দিয়া তে সিজার করাইছে। তে মনে মনে আল্লাহরে ডাক দেওয়া করেছিল, আল্লাহ না হইলে বালা আছি, বাচ্চা না হইলে বালা আছি। বাচ্চা খুশির খবর, 35,000 টাকা সিজার হইনা তে সিল্লান দেওয়া কইছিল আমার ঘরে বাচ্চা না হইলে বালা আছি। এখন ডাক্তাররা সব ডাক্তাররাই সিজারের পিছে দৌড়ে গেলে ওই সিজার হইলো 30,000 35,000, নর্মাল ডেলিভারি হইলে 5,000। তো আপনার ফুতে ডাক্তার অর্ডার করে সিজার করে গেলে, কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই, একটা মিনিট দেরি করে না। আগের দিনের বেরিয়ে কোনো কি বাচ্চা কাচ্চা হইছে না, ওই সিজার দিয়ে একটাও লাগছে না, হ্যাবলো হইছে কেমনে? ও হন সিজার লাগিয়ে গেলে। আমরা তো 5/3 বই, আমরা 5/3 বই। আমার আম্মার তো সিজার হয় নাই, আমার আম্মার ঘরে তো আমরা সবাই নর্মাল ডেলিভারি হয়েছি। আমরা তো 8 জন হয়েছি, 8 জন। ওখান তো হয় 1-2 জন। এটিও আবার ফ্যাট কারণ লাগে গেলে এমনি হয় না কিনে ওইব কেমনে? ওই তো লইলেও তো ওই তো দেয় না তো। ওই হাসপাতাল হলো আপনারা কয়বার? 5/1 বোন, 6 জন। আমরা তো কম, আপনারা কয়জন মাত্র? আপনারা কয়জন? আপনারা কয়বার? এবারে 10 নম্বর। তাহলে বোঝা গেল 10 জন। 10 জন হইলে আইস দিয়েছেন কিন্তু। আমি যে রোহিঙ্গাদের সাহায্য লয়ে গেলাম টেকনাফ গিয়া সেরে দিয়ে এক বেডি 15 জন লইয়া বইয়া রয়েছে। সাইরুকুল যে গুলো ইয়েতেন বইয়া রয়েছে, এবারে বাইরে আমরা জিগাইলাম এটি কারা, আমরা ইতান রি। আমি সব দেখি আপনার কয় 2 জনে পানি আনতে গেছে 17।
তারা দি ফেহেদি আটকাইয়া পড়ে, তারা দি সিজার লাগা না। আমার দেশেও সিজার লাগতো না আব্বা, আমার দেশে লাগায় সিজার। ওই যে আল্লাহর ভয় নাই, ডাক্তারের কলিজায় আল্লাহর ভয় নাই, তারা নর্মাল ডেলিভারি হইতে নিলেও হইতে দেয় না, নানান ভয় দেখাইয়া ডেলিভারি সিজার করে। সব জায়গার ভিতরে ওই দিন শিক্ষা লাগবে। ডাক্তার যদি আগে মুসলমান হয় তারপরে ডাক্তার হয়, তাইলে নর্মাল ডেলিভারি হবে, সিজার হবে না। কন্ট্রাক্টর যদি আগে মুসলমান হয় তারপরে কন্ট্রাক্টর হয়, বাংলাদেশে ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস ঢুকবে না, ঠিক কিনা কয়? কারণ হাতে চিন্তা করবো, কেউ দেখো আর না দেখো, একজন দেখেন, তিনি কে? ইঞ্জিনিয়ার যদি আগে মুসলমান হয়, আল্লাহর ভয় যদি কলিজায় জায়গা হয়, ইঞ্জিনিয়ার কখনো ফাইল আটকাইয়া ঘুষ খাবে না রে আব্বা। তাইলে সমস্যাটা কোন জায়গায়? সব কিছুর মূলে হইল আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা আহজাবের ভিতরে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, ও নবী আপনি ডরাইবেন আল্লাহরে। আর যখন আল্লাহরে ডরাইবেন তখন আপনি পারফেক্ট মানুষ হয়ে যাবেন। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের সাথে আপনি কখনো তাদের অনুকরণ করবেন না। ও ধনুয়া খোলার মানুষ, আমার কলিজার মানুষ, আমার কাছের মানুষ, আমিও তোমাদের মানুষ, আমি তোমার শত্রু না। ও আম্মা, যারা পর্দার আড়াল থেকে শুনছেন আম্মা, আমি আপনাদের শত্রু না গো আম্মা। এমনভাবে বুঝাইয়া বুঝাইয়া কেউ বলবে না। আগে আপনি মুসলমান হন, কলিজার ভিতরে আপনি আল্লাহর ভয় ঢোকান, তাইলে আপনার দ্বারা চুরি করা, ডাকাতি করা, ওজনে কম দেওয়া, ফাইল আটকাইয়া ঘুষ খাওয়া, রডের ভিতর বদলে বাঁশ দেওয়া, মন যা চায় তা করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তাহলে অন্তরে ভয় থাকবে কার? আর এই আল্লাহর ভয় পয়দা করতে হলে আল মাদিনা তালিমুল কোরআন মাদ্রাসার কোনো বিকল্প নাই, লাগবে, এই শিক্ষা লাগবে। আপনি 5টা বছর এই নুরানি মাদ্রাসাত পড়াইবেন, আমি আবার আসবো ইনশাআল্লাহ, আপনারা আমাকে ডাকবেন, মাদ্রাসার ভবন তৈরি হোক, কারিকুলাম নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ, এবং মাদ্রাসার সিলেবাস প্রণয়নে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। যারা এর সাথে ইনভলভ আছেন, আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সহযোগিতা করতে। এই মর্মে 5টা বছর ফলাইবেন তারে মাদ্রাসা, এই শুরুর থেকে তারে 4 বছরে ভর্তি করাই দিবেন। যারা বাড়িঘর কাছে, তাই মায়াইয়া বইয়া থাকবো, আলাদা একটা রুম বানাই দিবেন, সব বেরিয়েতে এখনো বইয়া থাকবো, বাচ্চা এখনো পড়বো, 3-4 ঘন্টা পড়বো, তার মৌলিক শিক্ষাগুলো শিখাই দেবেন। কি কি শিখাই দিবেন? সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা, নামাজের অজুর গোসলের কয় ফরজ, এরপরে অজু ভঙ্গের কারণ, তারপরে নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, তারপরে সোয়াব কারে কয়, গোনা কারে কয়, হালাল কারে কয়, হারাম কারে কয়, এই কয়েকটা জিনিস তারে শিখাই দিলে সারবে। কি কি আমি আবার কইতে আছি, তারে সহি শুদ্ধ করে কোরআন শরীফ শিখাই দেবেন। তারপরে আপনার নামাজের যে মাসনুন দোয়া, যে দোয়াগুলো আছে, যেমন আত্মায়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে কুনুত, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, দোয়ায়ে মাসুরা, তারপরে এই ওজিফা কালামগুলা তারে মুখস্থ করাই দেবেন। তাহলে 1 নম্বরে সহি শুদ্ধ করে কোরআন, নামাজে যে দোয়াটি আছে এটি পড়াইবেন, নামাজের পরে যে দোয়াটি লাগে এটি পড়াইবেন, মুখস্থ করাইবেন। এরপরে গিয়ে আপনি গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ, নামাজের কয় ফরজ, তারপরে গিয়ে আহকাম আরকান 13 ফরজ কিতা কিতা, এইটি আপনি সুন্দর করে বাচ্চা কাচ্চারে, ছোটো মেয়েটারে, ছেলেটারে পড়াইয়া 5 বছর পড়াইয়া তে হেনতে যাইব গা, তে গিয়ে স্কুলে ভর্তি হইব। এরপরে গিয়া তে যখন ডাক্তার হইব, তে যখন ইঞ্জিনিয়ার হইব, দেখবেন তে জীবনে তে সুদ খাইতে চিন্তা করব, তে ঘুষ খাইতে চিন্তা করব, তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে চিন্তা করব, কারণ তার কলজার ভিতরে তখন আল্লাহর ভয় থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তখন তে চিন্তা করবো, আরে আচ্ছা এই কথাটা আমি কে রে কইলাম যে 5টা বছর অন্তত পড়াইয়া তারপর ইঞ্জিনিয়ার ডাক্তার। আয় আয় তোমার এটা কি কিতা কিতা কি ইমার্জেন্সি, কিতা কি ইমার্জেন্সি? হ্যাঁ, কি এর ফেসাব ধরছে এত ঘন ঘন, কি এর ফেসাব? সিফা দিয়া বই যথা হ্যাঁ ফেসাব, ফেসাব ধরলে কইটা লাগে নাকি? বল কতক্ষণের ভিতরে সাইডে দিতে আছে, আমিন কর, জোরে কর, আরো জুড়ে। এখন উঠানোর সময় না,
খেয়াল করে শুনেন। আচ্ছা তাহলে প্রথম 5 বছর এই সিহন কথাটা যে ডাইরেক্ট খেয়াল করেন, প্রথম 5 বছরতে যদি মাদ্রাসাত পড়ে, এরপরে তো ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, যা বন্ধের দোকানদার হোক, কন্ট্রাক্টর হোক, কাস্টমার হোক,